মেহজাবিন লস্করের মৃত্যু সঠিক তদন্তের দাবি ডিজায়ার ফর লাইফ সামাজিক সংস্থার। গত 17ই সেপ্টেম্বরে উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজারে মেহজাবিন লস্করের পুনম মৃত্যুকে কেন্দ্র করে সন্দেহের পারদ গড়াচ্ছে স্বামী রুকনউদ্দিন বড় ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের উপর, বললেন মৃত মেহজাবিন লস্করের পিতা জামাল উদ্দিন লস্কর ও ডিজায়ার ফর লাইফ সামাজিক সংস্থার সাংগঠনিক মহিলা সভানেত্রী গীতা পাণ্ডে। বুধবার সকালে শিলচর পঞ্চায়েত রোড স্থিত ডিজায়ার ফর লাইফ সামাজিক সংস্থার কার্যালয়ে শিলচর ওয়াটার ওয়ার্কার্স রোডের বাসিন্দা জামাল উদ্দিন লস্কর উপস্থিত হয়ে গীতা পাণ্ডের কাছে মৃত কন্যা মেহজাবিন লস্করের সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত প্রদানের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। গীতা পাণ্ডে বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে উত্তর কৃষ্ণপুর মেহজাবিনের স্বামী রুকনউদ্দিন বড় ভূঁইয়ার বাসায় গিয়ে উপস্থিত হয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করেন ও তিনি স্বামী পরিবারের সঙ্গে কথা বলেন। তারা জানান মেহজাবিনের মৃত্যু নাকি রান্নার সময় অগ্নিসংযোগ ঘটে ও সেই অগ্নিসংযোগের কবলে পড়ে বেগতিকভাবে মৃত্যু হয়। অন্যদিকে মেহজাবিনের পিতা জামাল উদ্দিন লস্কর জানান ওনার কন্যা মেহজাবিনের কোনো ধরনের অগ্নিসংযোগের কারণে হয়নি। মেয়েটিকে স্বামী রুকনউদ্দিন বড় ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা হত্যা করেছে। এই বিষয়টি জেলা প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী। আমি জামাল উদ্দিন লস্কর, মধুবন, পিএইচি রোডের বাসিন্দা। 23 জুলাই 2020 আমার মেয়ের শাদি দিয়েছি আমি কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর পার্ট 2 রূপন আহমদ বড়ুইয়ার সঙ্গে। বেশ সুখে তারা সংসার চলল। এইভাবে প্রথম সন্তানের জন্ম যখন হইল তখন থেকে আমার মেয়ের উপরে শারীরিক নির্যাতন আরম্ভ হয়ে যায়। যাই হোক, এইভাবে করতে করতে দ্বিতীয় সন্তান যখন হইল তখন তার জামাই ছোট বোন নাজিরা বেগম বিগত 12 বছর তার কোনো সন্তান আসলো না। আমার মেয়ের সন্তান নিবার লাগিয়া তাই মা বইনি চক্রান্ত করে আমার জামাই মানাই নিছিল। এও রাজি গেছিল সন্তান দিলেই তো। তখন আমার মেয়ে এইটা মানছে না, যার জন্য আমার মেয়ে 2টা বাচ্চা দিয়ে আমার বাড়িতে আই যায়। 1 মাস পর এইভাবে 1 মাস থাকার বাদে আমার জামাইয়ের ছোট ভাই যে জায়েদ আহমদ গ্যারান্টি দিছে যে বাচ্চা নেওয়া হইতো না আর কোনো কিছু চর্চাটিংও করা হইতো না, এটার জিম্মেদারি হয়ে নিছে। যার পরিপ্রেক্ষিতে আমি আমার মেয়েরে দিই। এইভাবে তৃতীয় সন্তানের জন্ম হয়। গত 17 সেপ্টেম্বর সকাল 10টায় আমার কাছে খবর আয় যে আমার মেয়ে গ্যাসের আগুন তাকিয়া জ্বলে গেছে। আমরা খবর পাইয়া আমার ওয়াইফ এবং আমার ছোট মেয়েরে গিয়া মেডিকেল যখন যাই তখন দেখি যে আপনার নিচে ইমার্জেন্সি ওয়ার্ডে আমার মেয়ে মৃত অবস্থায় পড়া আছে। তখন আমি অসহায় হয়ে গেছি। অসহায় হইয়া কোনো রাস্তা না পাইয়া আমার নিকট আত্মীয় একজনকে ফোন করি। উনি শিলচর ওসিরে জানাই, শিলচর ওসিয়ে গুঙ্গুর পাড়ি থানারে জানায়। তারা তড়িঘড়ি ময়নাতদন্তের ব্যবস্থা করে। এর মধ্যে ইতিমধ্যে এই যে আমরা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত মেডিকেল কলেজে আসলাম, আমার জামাই তো থাকা দূরের কথা, তার কোনো আত্মীয় স্বজন বা তার ভাই, তার বোন, তার মা বাবা কেউ আমার মেয়েরে যেখানে তারা ফালাইয়ে গেছে আর তারা কেউ আইসে না। পরে জেলা ম্যাজিস্ট্রেট এবং গুঙ্গুর পাড়ির যে ভারপ্রাপ্ত অফিসারটা আমার মেয়েরে আমার কাছে সমঝিয়ে দেয়। সমঝিয়ে দেওয়ার পরে আমি সদর থানার এফআইআর করি। এফআইআর করার পরে ওই দিন 15 দিন এফআইআর করি। করার পরে আমার জামাইরে পুলিশে অ্যারেস্ট করে। এর লাগে আমি জেলা প্রশাসন এবং পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের আন্তরিক ধন্যবাদ জানাইছি। আমার সন্দেহ যে আমার মেয়েরে তারা ষড়যন্ত্র করে হত্যা করছে। আমি অসহায় হইয়া কোনো রাস্তা না পাইয়া আমি ডিজায়ার ফর লাইফের মধ্যে আইছি। এর আগেও আমি পত্রিকা বা মোবাইলে দেখেছি অনেক লোকেরা এটা ইনসাফ পাইছে এই ডিজায়ার ফর লাইফের মাধ্যমে। আমিও আশা করছি এবং বহুত অসহায় আমি আশা করি আইছি যে ডিজায়ার ফর লাইফের মাধ্যমে আমি আমার মেয়ের প্রকৃত হত্যাকারীর সন্ধান পায় তারা বার করে দিব এবং যেই না হয় আমার মেয়েরা যদি হত্যা করি তারা তাকে এটার উপযুক্ত সাজা পাওয়ার জন্য আমি এনজিওর সমস্ত কার্যকর্তাগণকে আকুল আহ্বান জানাইছি যে আমার মেয়ের
সত্যিকারের যাতে বিচার হয়। আর পোস্টমর্টম রিপোর্ট আইতে আগে আমি মানে খাস করে এই মহিলা প্রেসিডেন্ট মাননীয়া গীতা পান্ডে মেমর কাছে মানে আকুল আহ্বান জানাইছি যে এটার লিখিত ব্যবস্থা গ্রহণ করিয়া তাই যত তাড়াতাড়ি হয় এসপি বা ইয়ের মাধ্যমে যত তাড়াতাড়ি পোস্টমর্টম রিপোর্টটা যাতে এসে যায়। এটা আসলে পরে মানে এটা প্রমাণ হয়ে যাবে যে আসল হত্যাকারী কাহারা। আমি ভারতের বেটা, আমি ভারতের সংবিধানে বিশ্বাসী। আর আমি একজন নারীর কাছে আইছি। এই নারী আমি অনেক মাধ্যমে তাই অনেক ইনসাফ দিয়ে দিয়েছেন এবং আশা রাখছি ওনার মাধ্যমে আমার মেয়ের মানে উপযুক্ত বিচার ব্যবস্থা আমি পাইব, ওটাও আমার বক্তব্য আছে। এইভাবে তারা হয়তো হত্যা করছে, কিন্তু আমার একটা সন্দেহ, এই যে 3টা বাচ্চা আছে, বিশেষ করে ছোটর মধ্যম বাচ্চা যেটা, এটা মা ছাড়া দুজন আমি পড়াইছি, তারা রাত্রে জাগিয়া ওই তারা মানে ইয়ে করতে পারে না। আমার সন্দেহ শাশুড়ি, ননদ এবং তার যে ছোট ভাই জায়েদ, তারা চক্রান্ত করে যে কোনো জিনিস খাওয়াইয়া হয়তো এগুলো আমার বাচ্চাগুলারে মারেই। তা আমি এটার মাধ্যমে আমি মনে করছি যে ম্যাডামের এটাও আমি ম্যাডামের কাছে আহ্বান জানাইছি যে বাচ্চাগুলো যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা ব্যবহার করার জন্য ওই পরিবারকে একটা ট্রেনিং দেওয়ার জন্য, যদি কোনো বাচ্চা মারা যাতে এরার জন্য এই যে যারা বাড়িতে আছে তা আমার জামাইয়ের মা বাবা, বোন এবং ভাইরা, বিশেষ করে জাল্লাদ শাশুড়ি, এরা আমি একটা এফআইআর দায়ের করবো আমার সদর, যাতে বাচ্চাগুলা যাতে কোনো ক্ষতি না হয়। আর যদি কোনো বাচ্চাগুলা ক্ষতি হয় তো এটার লাগে সম্পূর্ণ দায়ী তারা থাকবে, এই বলে আমি